কাটিগড়ায় আর খাস জমি সাধারণ খাসে রূপান্তরে উচ্ছ্বাস। সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষকে দিশপুর পাঠানোর দাবি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী। দেশ বিভাজনের পর এই প্রথম কাটিগড়া রাজস্ব চক্রের সব আর খাস জমিকে সাধারণ খাসে রূপান্তরের ঐতিহাসিক সিদ্ধান্তে আনন্দের জোয়ারে ভাসছে কাটিগড়া বিধানসভা এলাকার কাতিরাই। এই পদক্ষেপে সংবর্ধনার জোয়ারে ভাসলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবিবার বিকেলে কাটিগড়া চৌরঙ্গি থেকে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে বিধায়ককে কাতিরাই খানজেলা এলপি স্কুল প্রাঙ্গণে নিয়ে আসা হয়, যেখানে অনুষ্ঠিত হয় সংবর্ধনা সভা। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাতিরাই উন্নয়ন কমিটির সভাপতি সুব্রত রঞ্জন ধর। সভায় বক্তারা বলেন, দেশভাগের সময় বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেওয়া হিন্দু বাঙালিদের যে খাস জমিতে পুনর্বাসন করা হয়েছিল, সেই জমি দীর্ঘদিন ধরে আর খাস হিসেবে রেকর্ডভুক্ত ছিল। গত 16ই অক্টোবর আসাম সরকার কাটিগড়া সার্কেল এলাকার সব আর খাস জমিকে সাধারণ খাসে রূপান্তরের নির্দেশ জারি করেছে আসাম সরকার, যা রিফিউজি পরিবারের জন্য পাট্টা মালিকানা দলিল পাওয়ার পথ প্রশস্ত করেছে। সভায় বক্তব্য প্রসঙ্গে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে দিশপুর পাঠানোর আর্জি জানান কাটিগড়া ব্লক আঞ্চলিক সভানেত্রী বাবলি নাথ। কথাটা সবার জন্য বেমানান হলেও সভানেত্রীর বক্তব্যকে তীব্র উচ্ছ্বাস পরিলক্ষিত হয় বিধায়ক অনুরাগীদের মধ্যে। শ্রীমতী বাবলি শাসক দল অর্থাৎ গেরুয়া শিবিরের ব্যানারে নির্বাচিত হয়ে বিরোধী দলের বিধায়ককে দিশপুর পাঠানোর আর্জি করতে পারেন, তা নিয়ে সমালোচনার ঝড় বইছে কাতিরাই জুড়ে। কাটিগড়া সার্কেল অফিসারের বড়বাবু বিমল কুমার ধর সার্কেল অফিসারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত থেকে জানান, আর খাস জমি সাধারণ খাসে রূপান্তরিত হওয়ায় এখন পাট্টা প্রদানের প্রক্রিয়া অনেক সহজ হয়েছে, যদিও সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে। সভায় কাতিরাই উন্নয়ন কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কাটিগড়া সার্কেল অফিসকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে। এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিমল কুমার ধরকে সংবর্ধনা প্রদান করে কমিটি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতিরাই উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দীপন কুমার দাস, কাটিগড়া ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বাবলি নাথ, সমাজসেবক পুরকায়স্থ, নিরুপম চক্রবর্তী প্রমুখ। স্থানীয় জনগণের মতে এই সিদ্ধান্তে বহু বছরের জমি সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটল এবং রিফিউজি জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার হলো। কাটিগড়া থেকে সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।